পাহাড়, পানি, পাথরের বিছানা কিংবা সবুজ চা বাগান সব মিলে প্রকৃতি কন্যা সিলেট। সারা বছরই সিলেটে পর্যটকদের আনাগোনা থাকলেও ঈদের ছুটিতে ঢল নামে। এবারের ঈদে দেশের বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের আগমন নিয়ে শঙ্কা থাকলেও পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ঈদ মৌসুমে সিলেটের পর্যটন খাতে শত কোটি টাকার ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে সিলেটের জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল, চা বাগান পছন্দের শীর্ষে। অবসর পেলেই এসব স্পট সহ সিলেট জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ছোট পাহাড়, টিলা আর ঝর্ণা দেখতে ভিড় জমান পর্যটকরা। এছাড়া শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজারেও প্রচুর মানুষ বেড়াতে আসেন। গত কয়েক বছর বন্যা, রাজনৈতিক অস্থিরতার কারণে সিলেটের পর্যটন খাত ছিল লোকসানের মুখে। এতে ক্ষতির মুখে পড়েন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবার সেই ক্ষতি কাটিয়ে নেওয়ার আশা করলেও হঠাৎ করে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটকদের আগমন নিয়ে দেখা দেয় শঙ্কা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট বা আইন প্রয়োগকারী সংস্থা যদি কঠিন পদক্ষেপ গ্রহণ করে অ্যানাউন্স করে, তাহলে পর্যটকরা আসতে দ্বিধাদ্বন্দ্ব বুক করবে না, সরাসরি আসতে পারবে। সিলেট থেকে আপনার প্রতিটা পর্যটন স্পট অনেক দূরে, যেমন আমরা জাফলং যাই, গোলাগঞ্জ যাই, কিংবা আপনার রাতারগুলি যাই না কেন, ওই স্থানীয় জায়গাগুলোতে আপনার আগে একটা সমস্যা ছিল, নৌকা ভাড়া নিয়ে সমস্যা হইতো। আলহামদুলিল্লাহ এখন প্রশাসন অনেক সচেতন, এটা ঝামেলা কমছে, কিন্তু তারপরে আপনার পরিবেশটা ওইরকম ডেভেলপ হয় নাই। ঈদে এই খাত থেকে শত কোটি টাকার ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। প্রায় 2000 লোকের অ্যাকোমোডেশন যেদিন আমরা সিলেটবাসী দিতে পারবো, আমার ব্যক্তিগত একটা অ্যাজাম্পশন, হয়তো জানি না, আপনারা হয়তো দেখবেন ভবিষ্যতে, 2000 লোকের অ্যাকোমোডেশন আমরা যেদিন সিলেটবাসী দিতে পারবো, সিলেটের সবগুলা ব্যবসা রমরমা ব্যবসা করবে। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি স্পটে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর জেলা প্রশাসন বলছে, পর্যটকরা যাতে নির্বিঘ্নে স্পটগুলো ঘুরতে পারেন সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উপলক্ষে যাতে করে ফাঁকা বাড়িতে চুরি ডাকাতি না হয়, সেই জন্য আমি আগেও বলেছি যে টহল কার্যক্রম আমাদের যুদ্ধ আছে এবং সারা বিষয়কে আমরা নজরদারি রাখছি। ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে সময় মতো মনে করেন এগুলাকে অ্যাড্রেসও করা গেছে এবং যারা এসবে জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় সিলেটের পর্যটন স্পটগুলোতে অন্তত 8 লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, নিউজ 24।